Good morning, class 1 students. How are you? I hope you are all well. Welcome back to English grammar class. Now, open at page number 89. Page number 89 of your grammar book, lesson 16. Today we will learn how to use on, in, under, and over. Remember, these are called prepositions. Prepositions are used to relate the positions of two things. Now, first, on. When do we use on? So now, on is used to indicate the position when a thing touches the surface of something. Suppose তুমি যখন স্কুলে আসো বেঞ্চের উপর বসো তখন কি বলো আই এম সিটিং অন দ্য বেঞ্চ। আমি যদি মার্কারটা পেপারের উপর রেখে দিই দ্য মার্কার ইজ অন দ্য পেপার। যখন কোনো জিনিস কিছু সারফেস টাচ করে থাকবে and it stays on the surface touching anything, there we use on. When do you write? You keep your notebook on the desk, then you say the notebook is on the desk. Okay, so is that clear? On কখন আমরা ইউজ করব? Next, in. In is used to indicate the position when a thing is within an area or within a shape. For example, দেখো আমি মার্কারটাকে যদি পেপারের মধ্যে রেখে দিই, এর মধ্যে রেখে দিলাম আর দেখতে পাচ্ছি না, তখন কি বলবো দ্য মার্কার ইজ অন দ্য পেপার ফোল্ড। এই যে পেপারটাকে ভাঁজ করেছি, ফোল্ড করেছি, রেখে দিয়েছি। ওকে, হোয়াট ইউ ডু, ইউ অলওয়েজ কিপ ইউর বুকস ইন ইউর ব্যাগ। সবসময় স্কুলে আসার আগে কি করো, বুকস নোটবুক সব কি করো ব্যাগে রেখে দাও। তখন কি বলবে দ্য বুকস আর ইন দ্য ব্যাগ। ওকে, আমরা কি করি যখন চাবি খুলি চাবিটাকে কি করি তালার মধ্যে দিই। সো দ্য কি ইজ ইন দ্য লক। ওকে, নেক্সট প্রিপোজিশন আন্ডার। when do we use under? Under is used to indicate the position that is below something. কোনো কিছু নিচে থাকলে আন্ডার। যেমন দেখো বাড়িতে যখন তোমাদের মা মারতে যায় তোমরা কি করো, কি বিছানার তলায় লুকিয়ে পড়ো, তখন কি হবে আন্ডার দ্য বেড। সো আই অ্যাম আন্ডার দ্য বেড, তখন ডাকলে বলো আই অ্যাম আন্ডার দ্য বেড, কিন্তু বেডের নিচে থেকে বেরিয়ে আসো না, ওখান থেকেই সারা দাও আন্ডার দ্য বেড। যেমন দেখো টেবিলের নিচে কেউ কিছু রাখলো, ধরো টেবিলের নিচে একটা বল পড়ে থাকলো, তখন কি বলবে দ্য বল ইজ আন্ডার দ্য বেড। and next is over. Over is used to indicate the position higher than but not touching the surface. দেখো on আর over কিন্তু কাছাকাছি একই ধরনের ওয়ার্ড, কিন্তু দুজন আলাদাভাবে ইউজ হয়। on মানে আমি কি বলেছিলাম টাচিং দ্য সারফেস, ফেস উপরের অংশটাকে টাচ করে থাকবে, the touches the upper part, that is called on. but when we use over মানে সারফেস টাচ করে থাকবে না, উপরে থাকবে। ফর এক্সাম্পল তুমি স্কুলে আসছো, তোমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে চলে গেল, then you say the bird is flying over my head. the girl held the umbrella over her head. বৃষ্টি যখন পড়ে আমরা ছাতা ধরে থাকি, কিন্তু ছাতাটাকে কিভাবে ধরি, ছাতাটাকে মাথার উপর ধরি, মাথায় কোনদিন ঠেকিয়ে ধরি না, উপরে তুলে ধরি। তাহলে কি বলবো the umbrella is over the head. the bird flew over the branch of the tree. গাছের ডালের উপর দিয়ে উড়ে গেল। ওকে, যদি on the tree হয় গাছের উপর দিয়ে ওড়ে, তাহলে on হলে কি হবে গাছে ঠেকে যাবে, উঠতেই পারবে না। ওকে, সো ইজ দ্যাট ক্লিয়ার? on, in, under and over. How to use? Now again repeat. On means the position touching the surface of something. For example, the notebook is on the desk. Okay, the flower vase is on the table. একটা নোটবুক হাওয়ায় উড়ে থাকতে পারবে না, কি করবে ডেস্কটাকে টাচ করেই থাকবে বা বেঞ্চকে টাচ করেই থাকবে। নেক্সট, when is used when we relate the position inside anything. যখন কোনো কিছুর মধ্যে থাকবে। ফর এক্সাম্পল the books are in the bag. বুকস গুলো কোথায় আছে, ব্যাগের মধ্যে আছে। ওকে, under যখন কিছু নিচে থাকবে। ওকে, for example the ball is under the table. বলটা টেবিলের নিচে আছে, under. ওকে, ক্যাট অনেক সময় টেবিলের নিচে ঢুকে পড়ে, so the cat is under the table. Next, over is used to indicate the position higher than but not touching the surface. For example, the airplane flew
over the buildings. বাড়িটার উপর দিয়ে এরোপ্লেনটা উড়ে গেল। ওকে, now here are some examples. From your book. For example, the girl is dash the chair. তো এরকম তোমাদের বুকেতে আছে the girl is dash the chair. You have to write, you have to given here, put here the proper word on, in, or under, over. একটা গাল আছে, সে হয়তো একটা গাল আছে, সে চেয়ারের উপর বসে আছে, তখন আমি কি বলবো? the girl is on the chair, the girl is in the chair, the girl is under the chair, or the girl is over the chair. আমরা কি করি? চেয়ারের উপর সাধারণত বসে থাকি। তাহলে দেখো চেয়ারের উপর যখন বসবো, চেয়ারটাকে টাচ করে বসবো, সেক্ষেত্রে আমরা কি বলবো? the girl is on the chair. Okay, is that clear? Another example, the bird flew dash the branch. এই দেখো বার্ডটা কি করবে? the bird flew dash the branch. বার্ডটা উড়ে গেল, কি হবে বলো? on, in, under, আর over. বার্ড কি করে? গাছের উপর দিয়ে উড়ে যায় না, কিন্তু গাছটাকে টাচ করে, যখন বসে তখন টাচ করে, যখন উড়ে যায় উপর দিয়ে উড়ে যাবে। তাহলে কি বলবো? the bird flew over the branch. গাছের ডালের উপর দিয়ে উড়ে গেল। so in this case we use over. the monkey is dash the table. আরো তোমাদের বাড়িতে একটা মাঙ্কি ঢুকে গেছে, তোমরা লাঠি নিয়ে তাড়া করেছো, সে কি করবে? লুকিয়ে পড়বে। তো কোথায় গিয়ে লুকবে? the monkey is under the table. টেবিলের নিচে ঢুকে পড়েছে ভয়েতে। ওকে, another example, the book is dash the bag. the book is dash the bag. books কোথায় থাকে? ব্যাগের মধ্যে থাকে। ওকে, তাহলে আমরা কি লিখবো? in the bag. ওকে, is that clear? now you have to write the answers in your book. Okay, so that's all for the day. Thank you, have a nice day, bye.